ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জে ফামা ইস্তাইসারা মিনাল হাদিয়ে ফামান লাম ইয়াজিদ, এটা নাও, এখান থেকে সিরিয়াস হও। যদি কেউ কিছু না খুঁজে পাও, ফাসিয়ামু সালাসাতে আইয়ামিন ফিল হজ, হজের সঙ্গে ওমরা করেছো, দম দাওনি, কিছুই দাওনি, যেহেতু ছিল না, তাহলে ওখানে দাঁড়িয়ে ওখানে বসে 3 দিন রোজা রাখো। বুঝতে পারলা? ফাসিয়ামু সালাসাতে আইয়ামিন, দেখে নাও মাহমুদুল্লাহ, সিয়াম দেখে নাও, হলো ফিল হজ, এই হজের মধ্যে, হজের মৌসুমে বা হজের সময়কালে। ওয়া সাবআতিন রাজাআতুম, যখন ফিরে এলে তোমরা, আরো 7টা। তিলকা আশারাতুন কামিলাতুন, এইখান থেকে 10 রোজার মাসলা নেয়। এখানে প্রাসঙ্গিক একটা কথা আছে, সূরা হজে বলা আছে যে কুরবানি হবে বাইতুল আতিকের কাছে। দ্যাট মিন্স আমরা যে কুরবানিটা দেই সূরা ইয়াতে ঈদুল আযহা, হ্যাঁ, সেটা প্রকৃতপক্ষে কুরবানিটা শুধু যারা হজ করবে তাদের জন্য, এবং এটা হলো বাইতুল আতিকের কাছে। এছাড়া যত হয় সব হলো পশু নিধন। আর কি এটা আমি খুব চিন্তা করেছি যে এটা তো ঠিক কুরআন তাই বলে, পশু হত্যা উৎসব। এখানে 196 কিন্তু তাই বলছে যে পারলাম না, অ্যাট লিস্ট আমার এই কুরবানিটা পৌঁছে দিলাম সেখানে আতিক বাইতুল আতিকের কাছে, মানে আরো কনফার্ম হলো এই সামঞ্জস্যপূর্ণ। ওই আয়াতটাও সূরা হজের আয়াতের সাথে সামঞ্জস্যপূর্ণ। সেখানে পৌঁছালো কি না, এখানে বিষয়টা তাই আছে। হ্যাঁ, পৌঁছানোর পরে তার প্রতি মাথা ছিল। এখন এখানে তো আর আমরা কোরবানিতে মাথা কামাই না, আমার কথাটা বোঝো। হজ করার ব্যাপারে তুমি এটাকে যদি কোরবানিকে আলাদা করো, তাহলে আলাদা করে কোরবানি মানে গোহত্যা উৎসব, পশু হত্যা উৎসব প্রত্যেকটা জাতি, মুশরিক জাতি পালন করে, আমরাও সেটা করি। নেপালে যাও, কোপায় কোপায় মারে 8-10 জনে মিলা, এবং হিন্দুরা তো বলি দেয়। ভাই আমি একটা এখানে যে সিয়ামের কথাটা আসলে যে 10টা নেয়, তো আল্লাহ তো বলছে যে আমার 12টা মাস হলো নির্দিষ্ট। তাহলে 12টা মাসের মধ্যে, এই 12টা মাসের পূর্ব থেকে এই আমাদের বর্তমান যে আরবি ক্যালেন্ডার মাস, এগুলো তো এখন প্রচলিত। হ্যাঁ, সৃষ্টি শুরু থেকে তো এই ক্যালেন্ডার প্রচলিত ছিল না। তো সিয়াম তো তখনও ছিল, কিন্তু পূর্ববর্তী জন্য লিখে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে সিয়ামটা একটা নির্দিষ্ট মাস হতো, শাহরু রমাদান একটা সময়। তাহলে রমাদান তো একটা ফিক্সড মাসেই হতো, এবং ওটা নড়চড় হতো না। যেমন বলছে যে তোমরা ওই যে হারাম মাসগুলোকে ঘুরে দাও, এটা ওরা করতো। হ্যাঁ, তো এখন যে হারাম যে মাস এবং আপনার রমজান ঘুরতেছে, তাহলে এটা তো মিলছে না কোরআনের সঙ্গে। হ্যাঁ, মিলছে। তাহলে এখন আবার 1 মিনিট, এখন আবার তোমার এখন প্রশ্ন, হুমায়ুনের প্রশ্ন শেষ, আলহামদুলিল্লাহ। তো তুমি আর যাও। এখন প্রশ্ন আব্দুল সত্তারের। আব্দুল সত্তারের প্রশ্ন উত্তর নাও, দিবা, আমরা আবার ওটা আসছি। হ্যাঁ, আব্দুল সত্তারের প্রশ্ন উত্তর নাও, সূরা বাকারার। না না না, আমি দেখাচ্ছি তোমাকে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন বলছি। হ্যাঁ, এখানে আমরা একটু মানে মোটামুটি প্রথমে যাব আব্দুল সত্তার ভাই, আব্দুল সত্তারের প্রশ্ন সূরা তওবা থেকে। কত? 36। ইন্না ইদ্দাতাশ শুহুর
কার্যত গণনা মাসগুলোর গণনা, মানে তুমি এই সিরিয়ালটা রহস্যের মধ্যে জালের মধ্যে পড়ো না, বুঝে নাও। কার্যত গণনা মাসগুলোর ইনদাল্লাহ, আল্লাহর কাছে, তোমার কাছে না। বুঝেছো? কার কাছে? আল্লাহর কাছে। ইসনা আশারা শাহরান, হ্যাঁ 10 আর 2 12 মাস। ইসনা 2 আশারা, মানে আমরা 1 2 12 বলি না, তো সেরকম, হ্যাঁ 2 10 12 ফি কিতাবিল্লাহ, আল্লাহর মূল পাণ্ডুলিপিতে। বুঝে নাও ভালো করে, একটা কোশ্চেনের উত্তর যেন কোথাও না আটকায়। মূল কিতাবে, হ্যাঁ ফি কিতাবিল্লাহ। ইয়াউমা খালাকা আস-সামাওয়াতি ওয়া আল আরদ, যেই দিন সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী। বুঝে নাও, একেবারে দিন, ইয়াউমা খালাকা আস-সামাওয়াত ওয়া আল আরদ হলো। এখন এটা আল্লাহর এই ইয়ম মানে কাল, যুগ, সময়, যাই কিছু হোক না কেন। মিনহা আরবাতুন হুরুমুন, ওই 12 থেকে 4টি পবিত্র। ধীরে ধীরে, একদম অ্যাকর্ডিং টু দ্য সিকোয়েন্স, ওই 12 থেকে 4টি, বলো লিমন, হুরুমুন, সংরক্ষিত হুরুমুন, হোক না সেটা, এখন আমাদের যার যা বোঝে আসে। পবিত্র যদি বলি, মানে সংরক্ষিত 4টি মাস, হুরুমুন, মানে এরা সংরক্ষণ পবিত্রতার দিক থেকে, নিষিদ্ধতার দিক থেকে, ওই জন্য হুরুমুন শব্দটি আল্লাহ ব্যবহার করছেন। অনেক কিছু এখানে নিষেধ, অনেক কিছু এখানে করণীয় আছে পবিত্রতার জন্য। যালিকা আদ-দীনুল কাইয়্যিম, ওইটা, কথা বুঝছো? দিবা দেখো, চিরস্থায়ী প্রকৃতি, স্থায়ী প্রকৃতি, বলো মা, মানে স্থায়ী প্রকৃতি, মানে আমার যে নিয়ম, নিয়মটা শুরু হয়েছে কখন? যখন আমি সৃষ্টি করেছি। এর আগে তো কোনো নিয়ম ছিল না, তাই না? আমি যখন সৃষ্টি করেছি তখন সৃষ্টিকে যে নিয়মের উপরে দাঁড় করাতে হয়। তো যেদিন বিশেষ করে আগে যা সৃষ্টি করেছি তো করেছি, এই আকাশ পৃথিবী যেদিন সৃষ্টি করেছি সেদিন থেকে নতুন একটা হিসেবের খাতা খুলেছি। সেখানে আমার কাছে এখানকার সময়ের হিসাব 12 মাস। আমি আমার খাতায় এখানকার সময় হিসাব করি 12 মাস, তা থেকে 4টি সংরক্ষিত, এই বিশেষায়িত। বোঝো না এই কথাটা? যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটা স্থায়ী প্রকৃতি। আমি এটা কি বলেছি? প্রকৃতি বলেছি, দ্য নেচার, কন্টিনিউয়াস নেচার বা ইনস্ট্যান্ট নেচার, বা একেবারে চলমান প্রকৃতি। ফালা তাজলিমু ফিহিন্না, এই জায়গাটা এত মানে এত, মানে কি বলবো আর কি, এত মানে ইফেকশনওয়ালা, এত মমতার একটা কথা। ওই 4টি মাসে কোনো রকম কোনো অন্যায় করো না। মানে এইখানে রাব্বুল আলামিন আমাদেরকে তো আসফালা সাফিলিনে ফেলেই দিয়েছেন ড্রেনের মধ্যে। এখন এই ড্রেনের মধ্যে থেকে উঠে আসার যে অনুশীলনীটা,
সেটা দেখোই যে প্রতি বছর 4টি করে মাস নিজেকে একটু আলাদা করে রাখতে পারো, একটু আলাদা করে রাখতে, একটু আলাদা করে রাখতে। মানে এখানে থাকতে 12 মাসে যা আমরা করেছি একটা অভ্যাসে অভ্যস্ত হয়ে গেছি না, তো এখন যখন আমার কিতাব এসেছে, এখন তোমরা সময়টাকে ভাগ করে নাও। 8 মাস আকাম কুকাম করো, 4 মাস করো না। সহজে বোঝো বাংলা ভাষায়, কথা বুঝছো? ফালা তাজলিমু ফিহিন্না, মানে তোমাদের সর্বনাশ করো না এই 4 মাসে, মানে তোমরাই তোমাদের ক্ষতি করো না কোনো। আনফুসাকুম, তোমাদের নিজেদের। এরপরে তোমার ওয়াকাতিলু আল মুশরিকিনা কাফাতান, আর যুদ্ধ করো মুশরিকদের সাথে একেবারে সবাই মিলে। কামা ইউকাতিলুনাকুম কাফাতান, যেভাবে ওরা যুদ্ধ করে তোমাদের সাথে এক সবাই মিলে। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তো এখানে আমরা ওই অংশটা নয়, প্রথম অংশ যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরান, তাই না? ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল মিনহা আরবাতুন হুরুমুন। এখন এইখানে আসো সূরা বাকারা 189। 189। আচ্ছা 189। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ওখানে কিন্তু আল্লাহ তোমাকে শুধু 12 মাস আর 4 মাস জানিয়ে দিয়েছেন, আর তুমি কিন্তু জানো না মাস কি, তুমি কিন্তু জানো না মাস কি। তো এখন আমরা আগে না গিয়ে পরে আসি। ইয়াস, তোমাকে জিজ্ঞেস করতে আসে নতুন চাঁদগুলো সম্পর্কে। 30 দিন পর পরে এই যে নতুন চাঁদ ওঠে, প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, পূর্ণিমা, পঞ্চদশী, মাধবী। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। পেলে? মানুষের জন্য ক্যালেন্ডার, চাঁদ। জুড়ে দিয়েছেন কি? ওয়াল হজ, এবং হজের সময়ও নির্ণয় করবা এই চাঁদ দেখে। বোঝো কিনা? হলো, এখানে একটা কুসংস্কারের কথা আছে, তো সেটা আমরা নেব না। তুমি টাইমিংটা পেলে 4 মাসের, এইটা ওরা বদলাতো। চন্দ্রমাসটা বছর গণনা তো চন্দ্রমাসিক, এটা তো ফাইনাল হয়ে গেল তোমার কাছে। ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তুমি আল্লাহর বার্তাবাহকের কাছে গেছো, প্রত্যেক 30 দিন 29 দিন পর পর দেখি চাঁদ ওঠে, এটা কি? আরে এটাই তো সময় গুনবো তোমরা এটা দিয়ে। দেখো না কি সুন্দর, 1 থেকে নিয়ে 15 দিন পর্যন্ত নিখুঁত, কোনো উইদাউট এনি ডিস্টারবেন্স। এই 15 তো গুনতেই পারো, তারপর হয় 15 না 14, 16 তো আর হয় না। ওখানে তো আর 31 নাই, 29 বা 30, 14 বা 15 দিন, আবার নতুন চাঁদ। ওই জন্য এখানে তোমার এই যে বলেছে, দেখো এই যে মানে কি বলবো আর কি, ক্ষোভ লাগে, দুঃখ লাগে, বুঝছো দিবা? দুঃখ লাগে কি যে কোরআন চর্চায় নেই বলে, মানে কত অন্ধকার যে চেপেছে এই সমাজের মধ্যে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম 182 83 লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য রোজাকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
তাহলে সবসময়ই ছিল। মানে আল্লাহ বিশ্বাস আনতে গেলেই এই কৃচ্ছতার সাধনার বাস্তবায়ন লাগবে তোমার মধ্যে। মাহমুদুল্লাহ যেটা মিস করেছো সেটা হলো এই যে দৈহিক খাদ্য বঞ্চনা, ভাবো বাবা, শেখার সময় ভুল করা দোষ নয়, ভুল করা দোষ নয়। আমি এটা জানি না, শিখতে এসেছি। আমি একজন শিক্ষার্থী, তো আমি হাজারো ভুল করতে পারি, এটা দোষের কিছু নয়। কিন্তু দোষ কখন হয়? যখন আমার ভুলের উপরে আমি দাঁড়িয়ে যাই, যেটা ইবলিস করেছে। হ্যাঁ, কিন্তু আমার ভুলের যদি ভাঙন থাকে, স্বীকৃতি থাকে, তাহলে আল্লাহ নতুন শিক্ষা আমাকে দেবেন। ইয়ালুযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আচ্ছা, এখন তাত্তাকুনের লিঙ্কটা একটু নাও। তাত্তাকুনটা হলো তোমরা যে কোরআন শিখবা, তো এটা তো পরিচালনা মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা তাত্তাকুন। বুঝছো কথাটা? আরবি শব্দের যে মারপ্যাচ, মোত্তাকি কারা? যারা তাকওয়াকে নিজের জন্য করে নেয়, যে আমি মোত্তাকি হব, অর্থাৎ আমি আল্লাহর অসন্তুষ্টি থেকে মুক্ত হব। এক, অর্থাৎ আমি আল্লাহকে ভয় করি, অতএব আল্লাহর সব কথা আমি শুনব। অথবা আমি কোনো গাইডেন্স ছাড়া কথা, তুমি এক জায়গায় বসে আছো, তাহলে এখন তুমি বলবে যে আমি এক জায়গায় যাব, এখন এখানে সব প্রতারক, তুমি রাস্তাঘাট কিছুই চেনো না। এখন একজন এসে বলবে আমার সাথে চলেন, যাবা? ও বলবে আমার সাথে চলেন, যাবা? খেয়াল করো, দুনিয়াতে তুমি কিছুই জানো না, বলবে হিন্দু এসে বলবে আমার ধর্মে আসো, ও এসে বলবে আমার সাথে আসো, ও এসে বলবে আমার সাথে আসো। তো একটা মনে করো যে ওই মেয়েটাকে দিয়েই দেখায়, ওই মেয়েটা রাত 12টার সময় স্টেশনে বসে আছে, একজন বলছেন কোথায় যাবেন, চলেন আমার সাথে, যাবে ও? বিবেক কি বলে? গেলে তো চরম সর্বনাশ। তো একটা মানুষের ক্ষেত্রেও এখানে তো আর নারী পুরুষের কোনো পার্থক্য নেই। একটা পুরুষও যদি হয়, সেও যদি বলে যে ভাই যাবেন, আমি বলবো না, আমি যাবো না। স্বয়ং আল্লাহ যদি বলেন আমার কাছে আসো, তো তার কাছে তো আমার ফিরে যাওয়া, তাই আমি বলবো হ্যাঁ আমি তোমার সাথে যাব। এখন তুমি রাত দুপুরে নিয়ে যাও, তুমি ঝড়ের মধ্যে নিয়ে যাও, আর তুমি সাগরের মধ্যে নিয়ে যাও, কোনো ভয় নেই আমার। তুমি যদি বলো বাঁচাও মোরে চাইনে পরিত্রাণ, তুমি যদি আমাকে বিপদে ফেলো, তো সেখান থেকে পরিত্রাণ চাই না। হার মেনেছি, মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। ধরা দেব তোমায় আমি, ধরবো যে তাই হলে, তোমার কাছে ধরা দিলেই আমি তোমাকে ধরতে পারবো। এটা আমি বুঝে গেছি, আর তাই তোমার আনন্দ আমার পর এসেই যায়। তুমি থাকলে একটু বেশি আসে কবিতা টবিতা। তাহলে আসো এখানে দেখো, এই যে আইয়ামান মাদুদাত, এইখানে তাফসিরে নিয়া 3 দিন 3 দিন কত কিছু বানিয়েছে। আচ্ছা, 30 বা 29টা দিন কি গণা যায় না? মানে কি সর্বনাশটা এই তাফসির আলারা করেছে কোরআনের। 3 দিন, কোরবানির সময় 3 দিন ওই আইয়ামে 20 কথা বুঝছো, রসুল গিয়ে মদিনায় দেখে যে ইহুদিরা রোজা রাখে মাসের মাঝখানে 14, 15, 16, ভাই এটা কি? এরা আইয়ামে 20 সাদা দিন, আমরাও রাখবো। সাহাবীরে বলছে যাও, যে খেয়েছো সে আর খাবে না, যে খাওনি সেও আর খাবে না, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো তো, অর্থাৎ আমরা যখন এই মাত্র দেখলাম যে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, চাঁদ দেখে তো দিনই গণতে শিখাচ্ছে, যেখানে বলছে হিয়া মাওয়াকিতুল লিন্নাস, তাহলে এখানে আমাকে যেতে হবে কেন তাফসিরে?
দিনগুলো গণা যায়। এখন সেই গণার দিনগুলো কি? আশ-শাহর, শাহরু রমাদান, মাসগুলো শাহরু রমাদান, রমজানের একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। হলো, এ গেল মাসের একটি উল্লেখ। 197। আল হাজ্জু আশহুরুন মালুমাত। এই আর কি বলছে আসলে আল হাজ্জু আশহুরুন, এই যে হজের তীর্থ কিছু মাসের। তুমি তো 10 দিনের বানিয়েছো। হলো, আমি দেখাচ্ছি। আল হাজ্জু আশহুরুন মালুমাত ফামান ফারাদা ফিহিন্না, কতটা স্পষ্ট। যে নিজের উপর ধার্য করে নিল ওর মধ্যে, ফিহিন্না ওই মাসগুলোর মধ্যে, মাস সমূহে আল হাজ সে তীর্থ করবে। সে হজে গেছো না? গেছো না? বাবা বাবা, ট্রিপল হাজি। সেজন্যই কি হয়ে গেলাম পার্টি। সেজন্যই তো হয়ে গেলাম পাজি। না ওইটাই ভাই, ওখানে অনেকবার উমরা করছি, মানে এর জন্য এখন তো কোনো ফিদিয়ার দিন নাই, এখন আবার ভয় পড়ে গেলাম। বোঝো, বলা হয় না, আমি জানতাম না। তাহলে আসো জিনিসটা খেয়াল করো। এখন তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম এই কারণে যে প্রতিবারই তুমি যখনই গেছো, এটাকে আমরা কি বলি? নিয়ত করা। হলো, যে আমি মনে স্থির করেছি যে আমি হজে যাব, মনে স্থির করেছি ওমরা করব, এই তো হয়েছে। তারপর তুমি কাজটা করেছো। এই ফারাদা ফিহিন্না, এখন ওই যে মাসগুলো, সেই মাসগুলোতে কেউ যদি একজন নিজের উপরে এটা ধার্য করে নেয়, আল হাজ, সে তীর্থ করবে, আল্লাহর ঘরটা দেখে আসবে। এখানে কিন্তু হাজের ব্যাপারটা তুমি সত্যায়িত করে নাও, হিজ্জুল বাইত, ঘরটা দেখতে আসা। ওইখানে কেন যাও তুমি? সাফা মারওয়া না, তোমার এখানে আল ইমরানের সূরা, হ্যাঁ, আল ইমরানের 93 কথা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। আল ইমরানের, হ্যাঁ, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, প্রথম যে ঘর বানানো হয়েছে মানুষের জন্য, লাল্লাযী দিবা, লা আল্লাযী, নিশ্চিত ওটাই সেটা, বেবাক্কা যেটা মক্কায়। তাহলে তুমি ঘরেরও একটা তাত্ত্বিক কথা জানলে। ওটা আমরা আবার সূরা ওই যে ইয়া থেকে, কাসাফ থেকে দেখিয়েছি, যে পূর্বে যখন যুলকারনাইন গেল, সেখানে গিয়ে দেখে যে এই লোকদেরকে রোদ থেকে বাঁচার কোনো চালের জ্ঞানই দেওয়া হয়নি। ঘর বানাতো চৌহদ্দি, ছাদ বানাতে জানতো না, কারণ তারা বাসা দেখেছে, পাখিরা বাসা বাঁধে, তো পাখির বাসায় তো ছাদ থাকে না, ওদের দেখেছে মনে হয় বাবুই পাখি নাই, বাবুইরা আগেই ছাদ বানায়। কথাটা বুঝছো? তাহলে ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা মুবারাকান, করুণা প্রাচুর্যপূর্ণ, ওয়া হুদান লিল আলামিন, এবং পরিচালনা, ওখানে গেলে নির্দেশনা, দিশা জগৎবাসীর জন্য। আর তুমি বলছো মুসলমানদের জন্য। বলো, কে মানছে কোরআন?
খুলে দাও মক্কা, আসতে দাও মানুষকে। কি হয় ভাই এখানে দেখো কি হয়, কেন হয় বোঝো, এই তো। ওই আয়াতটা নাই, ওরা বোধহয় আজ থেকে কাপড় এই জন্যই আল্লাহর কিতাব মানুষ হাতে পেলে কি করে, ধর্ম বানায়, ধর্ম বানিয়ে কুক্ষিগত করে সমস্ত এরিয়াগুলোকে। এখন ওই 4 মাসের মধ্যে ওটা পরে তুমি কেন যাও, ডোন্ট গো। এখানে একদম আগে বাড়া কোরআনের, লা তুকাদ্দিমু, আগে বাড়া নিষেধ। কথা বুঝছো? আল্লাহর বার্তাবাহক যখন বলতে থাকবে লা তুকাদ্দিমু আনফুসাকুম, তাকে ছাড়িয়ে নিজেরা আগে যায় না। সব ভুলে যাবে। তাহলে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বাক্কা মুবারাকান ওয়া হুদান লিল আলামিন, পেয়েছো? জগৎবাসীর জন্য ওটা নির্দেশনা। ফিহে আয়াতুম বাইয়িনাতু মাকামু ইব্রাহিম, ফিহে ওর মধ্যে আছে, কথা বুঝছো, বিভিন্ন স্পষ্ট অনেকগুলো চিহ্ন, সেগুলো সেই চিহ্নগুলোই ইব্রাহিমের অবস্থান নির্ণায়ক। তুমি যে সাফা মারওয়ার কথা বলছো, এটা কেন করেছিলেন, কে করেছিলেন? ইব্রাহিম করেছিলেন নাকি তার স্ত্রী করেছিলেন? মিনায় গিয়েছিলেন, মিনায় কেন এসেছিলেন? আরাফাতে তিনি কি করেছিলেন? পাথর তিনি কেন মেরেছিলেন? আছে কোনো সেগুলোর গাইডেন্স? নেই। এই দেখো ধর্ম কিভাবে হয়, এইখানে আসলে এটা করতে হয় ভাই, কেন করতে হয়? এটা কি নিয়ম। ওখানে আসলে এটা করতে হয়, কেন করতে হয়? এটা নিয়ম। এগুলি ভেঙে বলে না। না, পাথর কি আসলে ইব্রাহিম মেরেছিলেন? হ্যাঁ, পাথর হ্যাঁ, ইসমাইল মেরেছিলেন। আলাইহিস সালাম পাথর মেরেছিলেন কি? ইব্রাহিম আলাইহিসসালাম, মানে ইসমাইলকে, ওটার প্রেক্ষিতটা বুঝে নাও। প্রেক্ষিতটা এরকম, যেটা এটা ছোট কোরআনের চৌহদ্দির মধ্যে থেকে ভাবতে দেওয়া আল্লাহর অধিকার। হ্যাঁ, সেটা হলো কিরকম, যেমন তোমার ওই যে ইব্রাহিমকে তো বলেছেন সূরা সাফাতে, বলেছেন না যে আমি চোখ বন্ধ করলেই দেখি তোমার জবাই করি। ভীষণ যন্ত্রণার মধ্যে পড়ে গেলেন। তো ওই ওখানে আসা যাওয়া করতেন, কথা বুঝছো, এখানে হাঁটতেন আর খালি ভাবতেন কি করব। এক এক দিন শয়তান এক এক রূপ নিয়ে দাঁড়াইতো, তো তখন উনি ওই ইট মেরে পাথর দিয়ে তাড়াতেন। কিন্তু হাদিসে যে ইসমাইল আলাইহিস সালাম তারা না, না, ইব্রাহিম আসছে। ইব্রাহিম আলাইহিসসালাম, বড় সত্তা। বুঝছো কথাটা? এটা এখন তোমার নিয়ম হয়ে গেছে, আল্লাহ তো নিয়ম বলেননি। এই পাথর মারার কোনো কাহিনী তো কোরআনে নেই। তফ করলেই চলতো, সেখানে আমরা কত কিছু। হ্যাঁ, না, কথা বুঝি না। আরাফাতে যাওয়া, আরাফাতে হজের ব্যাপারে, আরাফাত, মুজদালিফা, একদম পরিষ্কার সিকোয়েন্স অনুযায়ী। ওমরা এটা নাই। শয়তানকে ঢিল মারাটা। হ্যাঁ, কথাটা বুঝছো? তো এইটা তুমি দেখলা, ওখানে ইব্রাহিম এখানে কি কি করেছিলেন সেগুলো খুঁজতে ওখানে যাওয়া। তো এখানে কি দেখাতে এনেছি, ওয়ামান দাখালাহু কানা আমিনা। এই দাখালাহু মানে কি? ইব্রাহিমের যে কর্মকাণ্ড, তার মধ্যে যে প্রবেশ করলো। সেই বিরক্ত। কাবা ঘরের মধ্যে না, মিল্লাতা ইব্রাহিম, ওয়াত্তাবাউ মিল্লাতা ইব্রাহিম। ইব্রাহিম জীবনে যা করেছে ওইটাই তোমরা অনুসরণ করো। কাবা ঘরে কজন লোক ঢুকবে বলো? কাবা ঘর তো দরজা বন্ধ করে রাখো, তো ঢুকতেও দেয় না। চারপাশে যেটুকু আছে ওর মধ্যে ঢুকলেই প্রেমিসেস যেটাকে বলে আর কি। কিন্তু ওখানে আসলে মূল হলো নিদর্শনগুলো খুঁজে পাওয়া। এখানে কেন করেছিলেন, এখানে কেন করেছিলেন? ওয়ালিল্লাহি আলান নাসে হিজ্জুল বাইত, এইটা দেখাতে এনেছি এখানে। এখন আল্লাহর জন্য মানুষের করণীয় কথা বুঝছো, যে নারীদের জন্য। ওয়ালিন নিসায়ে, কথা বুঝছো, তোমার যাকে বলে দায়িত্ব, আলাইহিন্না মানে যেরকম করণীয় তাদের উপরে, এই সূরা বাকারায় যেটা, ওই তালাকের ব্যাপারে। আর পুরুষের রয়েছে একমাত্র অগ্রাধিকার নারীদের উপরে। তো এখানে হলো ওয়ালিল্লাহে আলান নাস,
এবং মানুষের জন্য আল্লাহর জন্য মানুষের উপরে দায়িত্ব, আলা আর নাস হিজ্জুল বাইত, তীর্থ করে আসা, দেখে আসা। দেখো এই তীর্থ শব্দটি এখানে আমি লাগাচ্ছি কেন, তার যৌক্তিকতা বুঝে নাও। কারণ তীর্থ যাত্রাই কষ্টকর যাত্রা এবং ব্যয়বহুল, এবং ব্যয়বহুল। এইটার প্রমাণ হলো মান ইস্তাতা ইলাইহি সাবিলা। হ্যাঁ, যার পক্ষে সম্ভব হয়, যে বুঝতে যায় সক্ষমতা সক্ষম সেই পর্যন্ত পথ পরিক্রমায়, যার পক্ষে সম্ভব। এইটা যে অস্বীকার করবে, ওমান কাফারা, যে সম্ভব তবুও গেল না, তাহলে ফাইনাল্লাহ গানিউন আল্লাহ, তাহলে আল্লাহ জগৎবাসীর কাছে আল্লাহর কিছু চাওয়ার নেই, তিনি ঠেকা নন তাদের কাছে। ওই না, তাদেরকেই বলেছিলেন তোমরা এখানে আসো, আসে দেখে যাও, যে টাকা পয়সা থাকে এখানে কি কি হয়, কেন হয়, কি জন্য হয়, বুঝে যাও। দেখেছ? আবার আসো এখানে, আল হাজ্জু আশহুরুন মালুমাত, আমরা খুঁজছি মাসগুলোর কাহিনী। কিন্তু তুমি প্রশ্নটা তুলেছ যে 12 মাসের খালি একটি মাসের নাম আছে, আর কোনো মাসের নাম নেই। দেখো, আল হাজ্জু আশহুরুন মালুমাত ফামান ফারাদা ফিহিন্না আল হাজ। হ্যাঁ, এখন আমরা যদি একটু এর মধ্যে যদি কেউ মানে করে নেয় হজ, তাহলে এরপরে হজের নিয়ম যা আছে সেগুলো এখানে বলছে। কথাটা বুঝছো? আরে বাকারার 197। হ্যাঁ, এটা নাও। এখন কি দেখলা তুমি? একটা দেখলা হলো তোমার সূরা 87 চাঁদের হিসাবটা, ওটা তো সূরা আরা, আমরা তওবা থেকে এলাম, আসলাম তোকে ইয়াসালুন কানিস আহিল্লা, চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করে। সিরিয়ালটা নাও। প্রশ্ন করে নতুন চাঁদ সম্পর্কে, হেলাল, নতুন চাঁদ, আহিল্লা, হেলালের বহু বছর। কুল হুয়া মাওয়াকিতুল লিন্নাস ওয়াল হজ। এখন ভাবো হজের জন্য চাঁদ, তাহলে বিশ্বাসের কতটা ঘনিষ্ঠ এই আকাশের অস্তিত্বটা। আমরা কি বই করেছি? চাঁদের কারণে জোয়ার ভাটা হয়। পানির যে চলাচল, তার মানে কতটা ঘনিষ্ঠ পৃথিবীর সঙ্গে এই অস্তিত্বটি। একমাত্র অবলম্বন। কেন করি না এটা? সেটা তো তোমার ব্যাপার। তোমাকে সোলার মান্থ শেখানো হয়েছে, যার কোনো নির্দেশনা নাই। হ্যাঁ, ওই খ্রিস্টানরা সোলার মান্থ গুনতো, সেটার উল্লেখ আছে কোরআনে, ওই সূরা কাহফের যেটা, যে ওখানে 300 বছর, কিন্তু কারো কারো হিসাবে আরো কিছু 309 বছর। এবং সেটা দেখা যায় যে চান্দ্র বৎসর আর সৌর বৎসর পার্থক্য করলে ওই 309 বছরই হয়, বা 10 বছর। বলো। হ্যাঁ, সোলার ক্যালেন্ডার আর লুনার ক্যালেন্ডার। তো এইখানে তুমি বুঝছো কথাটা, মাসটা বুঝছো? তাহলে এখন মাসের গণনা দেখাতে আনলাম যে আইয়ামা মাদুদাত বলে আল্লাহ তাআলা কি করেছেন 184-তে, যে দিনগুলো গণা যায়। আমি মাসকে আগে আনলাম, মাসের দিনগুলো আগে আনলাম, এরপরে উচ্চারণ হলো আশ-শাহর। এখন আসো আগে আর একটা জিনিস বলে নেই। আরব দেশে দিন গণনার আমাদের গলি শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র হলো।
বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র। ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ। এই তো 12 মাস। এই 12 মাসের সঙ্গে যে মাসগুলোর নাম দেওয়া, প্রত্যেকটা মাসের নামের সঙ্গে আমাদের প্রকৃতির সাথে সম্পর্ক আছে। বৈশাখ পাঞ্জাব পর্যন্ত যায়, এটা কিন্তু আমাদের এই হিন্দু শাস্ত্রীয় ও হিন্দু অধ্যুষিত যে ভূখণ্ড, উপমহাদেশের জন্য। বুঝছো? জ্যৈষ্ঠ মাসের কি নাম ওগুলো আমি জানি না, কিন্তু ইত্যাদি, ভাদ্র মাস এরকম আছে। এখন তোমার দিনের কি শুক্র, শনি, রবি, এগুলো গ্রহ অনুযায়ী। এটাও আমরা পেয়েছি হিন্দুদের কাছ থেকে। আমাদের দিন গণনার যে পঞ্জিকা যে বলি, ওইটাই পঞ্জিকা না। এই যে দিন গুনছি, এটাই পঞ্জিকা। ওটা বইয়ের, ওটাটা পঞ্জিকা কি, সময়ে গণনার হিসাব কিতাব। হ্যাঁ, একদম গ্রহ নক্ষত্র সব মিলিয়ে অনেক বড় গবেষণা করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো সেই। হ্যাঁ, না, এটা আরো বৈদিক ধর্মে ইবনে আরবি সেদিনের, আমার কথাটা বুঝি, ইবনে আরবি আমাদের স্মরণকালের, আর ওটা একেবারে বৈদিক ধর্মের, আদিকাল থেকে বেদ অনুসরণ করা। তাহলে আসো, আমরা ওই তত্ত্বে যাচ্ছি না। আমার বক্তব্য হলো যে আমাদের যে দিন গণনা কেন উল্লেখ করলাম, সেটার কারণটা দেখো। আমাদের গণনাগুলো স্থানীয় আবিষ্কার, এবং আমরা নিজের সাথে যুক্ত হয়ে নিচ্ছি। 6টা সিজন কোরআনে আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। কোনো দেশে আছে অনলি তোমার সামার, উইন্টার আর কি বসন্ত, 3টা ফল। হ্যাঁ, এরকম। তো এখন এই যে ব্যাপারটা, এই এখন এখানে তুমি আর কথাটা বুঝি, আরবি মাস পাচ্ছ একটা নাম, আর কোনো মাসের নাম নেই। আবার ওইভাবে হিন্দুদের, খ্রিস্টানদের যে ইয়মুস সাব্ত, ওইটা কোরআনে প্রতিষ্ঠিত। কিন্তু কোরআনে ইয়মুল জুমআ ওটা আমরা বানিয়েছি, ওটা আল্লাহ বানাননি। হ্যাঁ, ওটা আমরা বলি সূরা জুমা থেকে আমরা জুমা নিয়েছি, এই কারণে আমরা দিনগুলো এইভাবে গুনি। এখন তুমি ইনসাফ করবা, বিবেক দিবা, বিবেচনা করবা। যদি জুমাকে ইয়মুল জুমআ ধরি, ওটাকে আমরা খ্রিস্টানদের ইয়মুস সাব্তের মতো একটা জুমা দিন ধরি, যেটা আমাদের অন্যায়। কথা বুঝছো? তাহলে ইয়মুল জুমআ। এরপরে কি হচ্ছে, ইয়মুস সাব্ত, যেহেতু এড়াতে পারি না, কিতাবে আছে। ইয়মুল আহাদ, প্রথম দিন। ইয়মুস সানি, দ্বিতীয় দিন। ইয়মুস সালিস, তৃতীয় দিন। ইয়মুর রুবু, চতুর্থ দিন। ইয়মুল খামিস, পঞ্চম দিন। ইয়মুল জুমআ। বোঝেন এই কথাটা? ইয়মুল জুমআ সপ্তম দিন। আর যদি ইয়মুস সাব্ত থেকে শুরু করি, তাই ইয়মুল আহাদ, ইয়মুস সানি মানে সোমবার, ইয়মুল সালিস মঙ্গলবার, ইয়মুর রুবু বুধবার, ইয়মুল খামিস বৃহস্পতিবার, ইয়মুল জুমআ। আর এখানে আসলে কি হতো, ইয়মুস সাব্ত ষষ্ঠ দিন, হ্যাঁ, ইয়মুল জুমআ সপ্তম। হয়তো ইয়মুল সাব্ত বা ইয়মুল তোমার হতো। দাঁড়াও, তাহলে কি হলো, সাব থেকে লড়ে আহাদ, ইয়মুল খামিস, ইয়মুস সানি, ইয়মুল সালিস, ইয়মুর রুবু, ইয়মুল খামিস বৃহস্পতিবার, ইয়মুল জুমআ, ইয়মুস সাব্ত, এইভাবে আছে। এখন মাসগুলোর গণনা তো নেই, যেমন দিনের গণনাও নেই। আরবি ক্যালেন্ডারে দিনেরও কোনো নাম নেই, শুধু সাব্ত ছাড়া।
মাসেরও তেমনি নাম নেই। যদি আমরা মুসলিম হই তাহলে আমরা একটা দিনকে বলি, আর সাবতকে আমরা স্বীকার করে নিই, বাধ্য হই যেহেতু কিতাবে আছে। আর 5 দিনের নাম কই? সে তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। বুঝছো না বুঝো নেই? তো দিনেরও নাম নেই ওই রকম, মাসেরও নাম নেই। ওখানে আমি একটা নির্ণয়ে আসি, আমরা যোগফল, শেষ কথা। তাহলে শাহরু রমাদান হলো, এরপরে শাওয়াল, এরপরে শাওয়াল, জিলকাদ, জিলহজ। তুমি কি হলো রমাদান চারটা হয়ে গেল। হয়ে গেল না? 4টা মাস। এইটা হলো সংরক্ষণ। সংরক্ষণ। নামগুলো হ্যাঁ রমজান আর হজ ছাড়া রমাদান হ্যাঁ, মানে রমজান দিয়ে তুমি শুরু করো 1 মাস, শাওয়াল, ইন্টারভ্যাল, কথা বলছো, নতুন চাঁদের বছর যেটাকে আমরা বলি, নতুন বছরের গণনা শুরু হলো আবার নতুন করে। রমজান হলো বছরের শেষ। কিন্তু আমরা মহরম থেকে শুরু করি। ওই তো মহরমের আর নাম আছে কোরআনে? আছে? নেই? কিন্তু ওইটা আমাদের বানানো, মহরম, সফর, এগুলো আমাদের বানানো। তাহলে রমাদান দিয়ে শুরু হবে, রমাদান শাওয়াল। মানে আমি বলছি যে 4 মাসের আমাদের সন্ধানটা কি ছিল? আল্লাহর কিতাবে লেখা 12টি মাস, আল্লাহর যেদিন থেকে শুরু এই পৃথিবী এবং আকাশ সৃষ্টি শুরু হলো, সময়ের গণনা 12 মাস, তার থেকে 4টি মাস সংরক্ষিত। আমরা খুঁজছি সেই 4টি মাস কোনটা। তো যেহেতু উল্লেখ মাত্র একটি মাসের কথা, রোজার মাস, সেখান থেকে আমরা ধরব রোজা, তার পরের মাস, তার পরের মাস এবং তার পরের মাস, ব্যাস। 4টা মাস হচ্ছে কারণ পরের মাসে কি পাচ্ছি আমরা? হজ, যে হজের জন্য চাঁদ, যে হজের জন্য চাঁদ। হ্যাঁ, তাহলে আমরা তো একদম ঊর্ধ্ব জগতের সাথে লিঙ্কড হয়ে গেলাম কিনা। বাদ বাকি মাসগুলোর নাম থাকলো আর না থাকলো কি যায় আসে, একটা কিছু দিয়ে নিলাম, কি মন সায় দেয়? মানে কিছুটা একটা মোটামুটি একটা ইয়াতে আসলো, মানে অর্থাৎ কিছু নিয়ে তুমি বদার করবা, কিছু নিয়ে তুমি বদার করবা না। আমার কথাটা বোঝো, কোরআনি ইনফরমেশনের কতগুলো নেচার আছে আম্মা, এটা বুঝে নাও। মানে কিছু কিছু বিষয় আছে তুমি নিজেই মনে হবে যেগুলো জেনে নেওয়া আমার দরকার, এগুলো জেনে নেওয়া, মনে রাখা দরকার, আমার অনুশীলনের জন্য দরকার। আর কিছু কিছু জিনিস বৈশ্বিক পরিস্থিতিতে কোরআনের যে সমস্ত মন্তব্য, সেগুলো তুমি গ্রাহ্য করলেও পারো, না করলেও পারো। তোমাকে ফিরে ফিরে আসার যে ব্যাপারটা, লালম ইয়ারজিউন, তোমরা এটা তো আর আজকে হলো না, আবার আগামী শনিবারের জন্য থাকলো তোমার সেই ধারা, বেশি না, কয়েকটা ডাইমেনশনে গেলেই তোমাকে ওটা ক্লিয়ার হয়ে যাবে, যেন ফিরে আসার ব্যাপারটা। তো মূল ফিরে আসা তো আসলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাচ্ছি, এইটা কথা বুঝছো, আমরা ফিরে যাবার। তো এখানে কিন্তু ওই আইয়ামা মাদুদাতের যে ব্যাপারটা, দিনগুলো গণার মতো, অর্থাৎ 30 দিনের ব্যাপারটা, ওটার জন্য সে কোনো 3 মিনিটের দরকার নেই। এবারে শাহরু রমাদান, এখন কি দেখা গেল যে এই যে শাহরু রমাদান, এইটা আরবির প্রাচীন কাল থেকে ওই দেশে রমজান একটা মাস আছে। বোঝো, এখন যেহেতু কোরআন কখন, কোরআন হলো ইব্রাহিম আলাইহিস সালামের 4000 বছর, 3500 বছর পরে, তো ততদিনে কাবা প্রতিষ্ঠিত হয়ে গেছে, হজ ইব্রাহিমকে দিয়ে চালু হয়েছে, মনে আছে এই কথাগুলো, সাজাও এবার। তাহলে মাসের গণনাও ইতিমধ্যে এসে গেছে, তার মধ্যে থেকে যে মাসটি রমজানের, সেই মাসটিকে নেওয়া হয়েছে কোরআন নাজিলের জন্য। ক্লিয়ার? আর যেই মাসে তোমরা এরপরে হজ করবা, তার মানে কি, কোরআন তুমি পড়েছো, 1 মাস তুমি উপোস থেকেছ। আচ্ছা, এইখানে
উপোস থাকার সঙ্গে তোমার সম্পর্কটা কি নাও? উপোস থাকার ব্যাপারটা হলো তোমার এই যে দেহটা খাদ্য নির্ভর, দেহটা সব সময় খাদ্য পানীয় সে চায়, এটা নির্ভরশীল করে তাকে তোলা হয়েছে। এখন তোমাকে আল্লাহর তোমাকে দেখাতে হলে, বলো আম্মা কথাটা, তাহলে তোমাকে দিয়েই প্রমাণ করাতে হবে। এই ঘোরানো কথাগুলো বোঝো, তোমাকে আল্লাহর তোমাকে দেখাতে হলে তোমাকেই সাক্ষী রাখতে হবে। আচ্ছা তুমি কিছুক্ষণ না খেয়ে থেকে দেখো তো কেমন লাগে। তুমি কিছুক্ষণ এই সময় থেকে এই সময় পর্যন্ত না খেয়ে থেকে দেখো তো কেমন লাগে। কিন্তু রমাদানের সময় বুঝতে পারো? ওই লাখিয়ে থাকে কি পড়াটা খুব দ্রুত আসছে তো মানে পড়ার সাথে কোনো সম্পর্ক নেই। পড়াটা আনো কেন ওখানে? তুমি যেহেতু মিলাও কেন? মিলাও কেন? তুমি মিলেও না। এখন শোনো, ইমাম ইবনে হাম্বল তিনি শুধু তার মাথা চালু রাখতেন রোজা রেখে। আমরা এতটাই বাঙাল যে আমরা আমাদের পেট খালি থাকলে মাথা চলে না, এটা তুমি কবা? হ্যাঁ, কিন্তু আসলে মাথা চলে পেট খালি থাকলেই, তখন বডিটা দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায় ওইটা। এবং এইটা আমার এর সাথে পরিচয় নেই আমার। না ঠিক আছে করতে গেলে হবেও না। দেখো হবে হবে, ওই দেখছো, ওই দেখো সাক্ষী দেয়, তোমার সাক্ষী আছে। কি করতে গেলে হবে না, মানে পেট খালি রাখলে মাথা চলে না, চলে দূর চলে না, আমাদের বিশ্বাস এটা, আমাদের বিশ্বাস, হ্যাঁ এটা আমাদের অভ্যাস। আমরা জাহাঙ্গীর কবির রোজা তারপরে এখন কিছু ভালো লাগে না, ক্ষুধায় জান বের হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে ইবাদত হয়ে যাবে। কথাটা বোঝো, এটা আমাদের বডিলি, আমাদের দেহগতভাবে এটা অভ্যাস। কিন্তু আসলে যারা বিজ্ঞানী তারা পেট কখনোই ভরা থাকে না, কারণ তখনই মাথাটা চলে। এটার সাথে তোমার পরিচয় হতে হবে। মানে এটা তো শোনো, কোরআনে এসে কি দেখলা? যা কিছু ভাবি চিন্তা করি সব তার উল্টা, তাই না? উল্টা না? তাহলে এখন তুমি এখন অভ্যস্ত, আমি নাক আমার খাইলে টেলে আমি হ্যাঁ পড়তে এবার ঠিক আছে, মাথা চলতেছে। আসলে তা নয়। বুদ্ধিমানি আসে, এটা খাওয়া না থাকলে স্ট্রং থাকে, কথা বোঝো নাই? আসলে তা নয়, আসলে উল্টো ঘটনাটা। এটা পার্সন টু পার্সন ভ্যারি করে না আরে সবার ক্ষেত্রেই এটা, তুমি কথাটা নাও না জিনিসটা। মানে যারা গবেষণায় যায়, যারা ভাবতে যায়, যারা চিন্তা করতে যায়, তখন তাদের কাছে পেটটা বোঝা লাগে। খাওয়াটাই কষ্ট করে। নার্ভাস সিস্টেমটা তো একদম বন্ধ। হ্যাঁ, খাবার থাকলে ওই দেখো সিস্টেমটা নিউট্রিশনের কাছ থেকে জেনে নাও, নার্ভাস সিস্টেম তখন রিয়েল কাজ করে। আচ্ছা, তো এখানে এটা দেখালাম আমরা এই মাসের ব্যাপারটা। তাহলে কি দাঁড়ালো? শাহরুর রমাদান যদি গুনতে পারলাম, তাহলে কি থাকলো এরপরে? মাঝখানে 2টা মাসের পরেই 4র্থ মাস পেলা কি না? আচ্ছা, হজম পাই। হ্যাঁ, না তা হজ পেলা, তাহলে রমজান থেকে হজ পর্যন্ত 4 মাস, শাওয়াল, জিলকাত, জিলহজ 4টা মাস। 4 মাস। তাহলে এটাকে এই পবিত্র এটাকে গন্ডগোলগুলোরা রজব দিয়ে ধরে, এই যে সবাই বলে। হোক না সেটা যাই মনে করো, তাই নামগুলো এই সব রমজান মাসটা সেই ইব্রাহিমের আমল থেকে নিয়ে এই মাসের নামগুলো দেওয়া, যেটা আরব দেশে প্রচলিত। তার মাঝখান থেকে যে মাসটা রমাদান নাম, কথা বুঝছো? রমজুনের আসল ব্যাপার হলো পোড়ানো, জ্বালানো, জানা টু বার্ন। যেমন এই যে সালাতের একটা মানে হলো সিলিয়া, অর্থাৎ একটা জিনিসের মধ্যে নিজেকে ন্যস্ত করা। ওখানের মধ্যে সাল্লা অর্থাৎ আগুনের মধ্যে নিজেকে ফেলে দেওয়া, আগুনের প্রক্রিয়ায় সমর্পণ করা। তাহলে সেই হিসাবে সালাত মানে কি? সালাত মানে ওহির প্রক্রিয়ায় নিজেকে ন্যস্ত করা, সমর্পণ করা। তো সেইটাকে আমরা চলে গেছি কোথায়? ফার্সি পূজায়, নামাজ। এখন এখানে দেখো কত সুন্দর,
যে পূজা শব্দটি কিন্তু বাংলায় অত্যন্ত সুন্দর একটা ভক্তি উদ্রেককারী শব্দ, যেহেতু আমরা ব্যবহার করি না, কারণ ওটা হিন্দুরা ব্যবহার করে। পূজনীয়, পূজনীয়, সম্মানীয়, মান্য, মান্য, পূজনীয়, পরম পূজনীয়। তিনি মান্য। হ্যাঁ, তো সেটা তো আমরা ব্যবহার করি না। এইভাবে আমরা নানানভাবে নিজেদেরকে গুটিয়ে নিয়ে আমরা মুসলমান বানিয়েছি। বুঝছো কথাটা? তো এই আর কি, তো আর কি আজকে রাখি আমরা, আলহামদুলিল্লাহ। তো এইরকম বিচ্ছিন্ন হলেও আজকে মোটামুটি হুমায়ুনের একটা প্রশ্ন, রাজিউন শব্দটির একটা মানে হ্যাঁ হ্যাঁ রাজা শব্দটির ব্যাপারে কিছু আলোচনা শুরু করেছিলাম। তো এক একজনের প্রশ্নের সাপেক্ষে আর একটা বিশেষ প্রশ্ন আব্দুল সত্তারের প্রশ্নের সাপেক্ষে মাসের ব্যাপারটা, যে সৃষ্টির গণনা 12 মাস, তার মধ্যে থেকে চারটি মাসের যে পবিত্রতা অথবা সংরক্ষণতা, এটার বাস্তবতা আমরা খুঁজতে চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আর এই রকম হলে না কোরআন পড়ে মজা।